হজরত আবু বকর বিন আবু সাহেবা ও আমর বিন হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাথায় কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং তিনি তার পাগড়ি উভয় প্রান্ত তার দুই কাঁধের উপর ঝুলিয়ে দিয়েছিলেন। এটি হলো যুদ্ধ ময়দানে পাগড়ি পরিধান সম্পর্কে হাদিস। হাদিসটি ইবনে মাজাতে 2821 নম্বরে রয়েছে। হজরত আবু বকর বিন আবু সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কা প্রবেশ করেন। যুদ্ধের ক্ষেত্রে ক্রয় বিক্রয়, হাদিস নম্বর 2822, হাদিস নম্বর 2823। খারিজা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সে বলেন, আমি দেখলাম এক ব্যক্তি আমার পিতার নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন যে যুদ্ধে যোগদান করে যুদ্ধক্ষেত্রে ক্রয় বিক্রয় করেছে। আমার পিতা তাকে বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুকের অবস্থানকালে ক্রয় বিক্রয় করতাম। তিনি আমাদের দেখতেন কিন্তু নিষেধ করতেন না। হাদিসটি ইবনে মাজাতে 223 নম্বরে রয়েছে। 224 নম্বর হাদিস ইবনে মাজা। মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদকারীকে বিদায় জানানো, অতঃপর তাকে সকাল বা ও সন্ধ্যায় তার ওয়ারিতে তুলে দেওয়া আমার নিকট দুনিয়া ও তার মধ্যকার চাইতে সবচেয়ে অধিক পছন্দনীয় একটি কাজ ছিল। হাদিস নাম্বার 2825, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিদায় দিয়ে বলেন, আমি তোমাকে আল্লাহর আমানতে শপথ করলাম, যার নিকট ও শপথকৃত কোনো জিনিস ধ্বংস হয় না। হাদিস নাম্বার 2826, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাময়িক বাহিনীকে বিদায় দিয়ে বলতেন, আমি তোমার দিন ও তোমার বিশ্বস্ততা এবং তোমার সর্বশেষ আমল আল্লাহর নিকট শপথ করলাম। শারিয়া এবং ক্ষুদ্র যুদ্ধ অভিযান সম্পর্কে হাদিস 2827 নম্বর, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকশাম বিন জাওয়ান ও আল হুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আকশাম, তুমি তোমার সম্প্রদায় ব্যতীত অন্য সম্প্রদায়ের সাথে একত্রে জিহাদ করো, তাহলে তোমার ও চরিত্র সুন্দর হইবে। তোমার সঙ্গীদের সাথে উত্তম ব্যবহার করো এবং সঙ্গীদের সম্মান করো। উত্তম সঙ্গী 4 জন এবং উত্তম সারিয়া ক্ষুদ্র যুদ্ধ অভিযানে হইল 4টি, যার সৈন্য সংখ্যা ছিল 400। 4000 সৈন্য সম্বলিত সেনাদল হইল উত্তম, আর 12,000 সদস্য বিশিষ্ট সেনাদল সংখ্যা সফলতার দরুন কখনো পরাজিত হবে না। হাদিসটি তিরমিজি ইবনে মাজাতে 2827 নম্বরে রয়েছে। 2828 নম্বর হাদিস ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আলোচনা করতাম যে বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সংখ্যা ছিল 310 জন, কিছু বেশি, আর এই সংখ্যা ছিল মূলত লুত সাথে নদী অতিক্রমকারী সেনাদলের সমান। লুতের সাথে মুমিন ব্যক্তিগণ নদী পার হয়েছিলেন। হাদিস নাম্বার 2829, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। ইয়াজিদ বিন আবু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবুল ওয়ারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সেই সেনাদল পরিহার করো যারা শত্রু মোকাবিলা অবতীর্ণ হইলে পলায়ন করে এবং গনিমত পেলে তাতে ও প্রতারণা করে। মুশরিকদের পাত্রে আহার করা সম্পর্কে হাদিস। কাবিসা বিন হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হইতে বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আনসারদের ও খ্রিস্টানদের খাদ্যপাত্র সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমার অন্তরে যে কোনো খাদ্য ও সন্দেহ সৃষ্টি না করে, তাহলে তুমি সেক্ষেত্রে আনসারদের অনুরূপ হয়ে যাবে, অর্থাৎ খাদ্যে সন্দেহ সৃষ্টি করলে খাদ্য না খাওয়া উত্তম। হাদিস নাম্বার 231 নম্বর রয়েছে, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকদের হাঁড়ি ও পাতিলে কি আমরা ও রান্না করব? তিনি বললেন, তোমরা তাতে রান্না করো না। আমি বললাম, আমরা যদি এর ও মুখাপেক্ষী হয়ে পড়ি, সেগুলো ছাড়া যদি পাত্র না পাই? তিনি বললেন, তাহলে তোমরা তা ও উত্তম রূপে ধুয়ে নাও, অতঃপর তাতে ও রান্না করো এবং আহার করো। মুশরিকদের সাহায্য চাওয়া সম্পর্কে হাদিস। ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 2832। উরাইরা ইবনে জুবায়র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আমরা কোনো মুশরিকের সাহায্য চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে উল্লেখ করেছেন যে রাবীর নাম আব্দুল্লাহ বিন ইয়াজিদ অথবা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের কৌশল অবলম্বন করা সম্পর্কে হাদিস। হাদিস নাম্বার 2833, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড। ইয়াজিদ বিন রোমান উরাইয়া ইবনে জুবায়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধ হইল একটা কৌশল। হাদিস নাম্বার 2836, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধ হইল একটা কৌশল। হাদিসটি ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2836 নম্বরে রয়েছে। মল্লম যুদ্ধ এবং শত্রুদের মালামাল গ্রহণ করার সম্পর্কে হাদিস। 2835 নম্বর হাদিস, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড। আবু হাশিম আর রোমানি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কে শপথ করে বলতে শুনেছি, এরা দুইটি ও বিদ্যমান পক্ষ, তারা তাদের প্রতিপক্ষ সম্পর্কে বিবাদে লিপ্ত। সূরা হজ 19 নম্বর আয়াত। শীর্ষ আয়াত নাজিল হয় বদরের যুদ্ধের দিন 6 জন ব্যক্তি সম্পর্কে। মুসলমানদের হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা সম্পর্কে বদরের দিন তারা পরস্পরের মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিল। হাদিসটি তিরমিজিতে 2835 নম্বরে রয়েছে।